এটা স্বয়ং সৃষ্টিকর্তার কথা। আর খোদা নাকি তাকে বলছে আমাদের আগুনে পুড়াবে, তো আমরা আগুনে পুড়ছি না কেন? এটা এমন এক জালিম কাফেরের কথা যে ভরা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করে দেয়। তাব্বান লাকা, ধ্বংস হও তুমি! শুধু কি এই কথা বলার জন্য আমাদের এখানে ডেকেছো তুমি? দয়া করে এটা করবেন না। এটা এক জাহান্নামী নারীর আর্তনাদের চিৎকার, যার কাজই ছিল দুনিয়ায় রাসূলকে কষ্ট দেওয়া। মুহাম্মদের আর্তনাদই আমার আত্মার শান্তি। এটা সূরা আল-লাহাবের কথা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সত্যি বলতে আমরা যারা মুসলমান আছি, এমন একজন মুসলমানও কি খুঁজে পাওয়া যাবে যে সূরা লাহাব পাঠ করতে পারে না? তোমাদের মধ্যে কারা কারা সূরা লাহাব পাঠ করতে পারো? আমরা সবাই পারি। কিন্তু ভাই, এই সূরা লাহাব মানেটা কি? শুনেছো আবু সালামা? আবু লাহাবের ধ্বংস ঘোষণা করে কুরআনের ওহী নাজিল হয়েছে। কে এই হতভাগা ব্যক্তি আবু লাহাব, যার নাম ধরে স্বয়ং সৃষ্টিকর্তা কোরআনে ধ্বংসের বার্তা দিয়েছেন? আবার কোন শয়তানি নিয়ে আসছে কি জানি। আর কেনই বা তার স্ত্রীকে জাহান্নামের ইন্ধন বলা হয়? যা গোলাম, তোরা এই সবগুলো কাটা মুহাম্মদের ঘরের সামনে বিছিয়ে দিয়ে আয়। তার সবকিছুই জানবো এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রখ্যাত কোরআন বিশ্লেষকদের মতে নবুয়তের প্রথম 3 বছর নবীকে সম্পূর্ণ গোপনীয়তার সাথে দাওয়াতের কাজ করতে হয়েছে। অতঃপর একদিন খোদার ওহী এসে গেছে, আর লুকিয়ে নয়, এখন প্রকাশ্যে দিন প্রচার হবে। প্রতিদিনের মতো সেদিনও সকাল হতেই মক্কার জমিনে যে যার কাজে ব্যস্ত হয়ে ওঠে। শক্ত করে ধরে রাখো, ছুটে না যায় যেন। 10 আমি অর্ধেক দেব। আমাদের যেতেই হবে, কাফেলা অপেক্ষা করছে, এর কমে হবে না। খোদার নির্দেশ পাওয়া মাত্রই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিজ গোত্র বনি হাশিম বংশের সকল মুশরিকদের নিকট খোদার সতর্ক বার্তা পৌঁছে দিতে ছুটে চললেন। ওটা কি মুহাম্মদ না? সে এইভাবে কোথায় যাচ্ছে? তখনকার রীতি অনুসারে মক্কায় কোনো সতর্ক বার্তা পৌঁছে দিতে কিংবা কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যে কাউকে সাফা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হতো। বাবা, ওই দেখো, কেউ একজন সাফা পাহাড়ে উঠছে। প্রিয় নবী সাফা পাহাড়ের চূড়ায় পৌঁছে এক নজরে সম্পূর্ণ মক্কাটাকে দেখে নিলেন। তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে প্রকাণ্ড এক শব্দ বাতাসে ভাসিয়ে দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। অর্থাৎ, হে জনগণ, বিপদের সংবাদ শুনতে আসো। চলো দেখে আসি এটা কি ছিল। কিছু তো একটা হয়েছে, চলো গিয়ে দেখি। কি জানি আবার কোনো বিপদ আসতে যাচ্ছে। সবাই সঙ্গে সঙ্গে সকল কাজ ছেড়ে দিয়ে সাফা পাহাড়ের পাদদেশে ধীরে ধীরে জমায়েত হতে শুরু করেন। প্রিয় নবী উপস্থিত সকলকে দু চোখ ভরে একবার দেখে নিলেন। তারপর নবী বললেন, হে মক্কাবাসী ও আমার পূর্বপুরুষ বনি হাশিমের উত্তরসূরিগণ, যদি আমি তোমাদের জানাই যে এই পাহাড়ের পেছন থেকে একদল ঘোড়সাওয়ার তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুননি। আপনি যে চিরসত্যবাদী, আপনি আমাদের আলামিন। নবী বললেন, তাহলে শোনো, আমি তোমাদের এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছি। তোমরা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে সকল মূর্তি পূজা ছেড়ে দাও। সে কিভাবে এই কথা বলতে পারে? এটা কিভাবে সম্ভব? তাহলে কি আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে হবে? আমরা আমাদের খোদাদের কিভাবে অস্বীকার করতে পারি? মুহূর্তে সবাই থমকে যায়।
তাদের মুখের হাসি বিলীন হয়ে যায়। জড়ো হওয়া মানুষগুলোর একদম পেছনে একজন প্রভাবশালী কুরাইশ নেতা ছিল। প্রিয় নবীর কাছ থেকে এমন সতর্কবার্তা পাওয়া মাত্রই সে সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে আর চিৎকার করে নবীর দিকে তাকিয়ে অভিশাপ দিতে থাকে। তাব্বান লাকা, ধ্বংস হও তুমি। শুধু কি এই কথা বলার জন্য আমাদের এখানে ডেকেছো তুমি? দয়া করে এটা করবেন না, সে তো আপনার ভাতিজা। উপস্থিত সকল মানুষের সামনে প্রিয় নবীকে অপমান অপদস্থ করা সেই লোকটি আর কেউ নয়, প্রিয় নবীর আপন চাচা, ইসলামের চরম শত্রুদের মধ্যে একজন, যার নাম আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, যার লাল টকটকে চেহারার জন্য সবাই তাকে আবুল আহাব বলে ডেকে থাকে। যতদিন আমি বেঁচে আছি, ভাতিজা মোহাম্মদ আমাদের দেবতাদের কোনো ক্ষতি করতে পারবে না। আবুল আহাব শুধু সেদিনের অভিশাপ নয়, বরং যেখানে নবী খোদার দাওয়াত পৌঁছাতে যেতেন সেখানে পিছু পিছু আড়ি পাতার চেষ্টায় থাকতেন। আবার কোন শয়তানি নিয়ে আসছে কি জানি। কখনো প্রকাশ্যে উপস্থিত সকল মানুষের সামনে গালিগালাজ ও অপমান করতেন, কখনো নবীর অনুপস্থিতিতে ওনাকে মিথ্যাবাদী পাগল বানিয়ে দিতেন। হে মক্কাবাসী, তোমরা আমার ভাতিজা মিথ্যাবাদী পাগল জাদুকরের কথায় নিজেদের ঈমান নষ্ট করো না। সীমা লঙ্ঘনকারী আবুল আহাব এখানেও ক্ষান্ত হয়নি। তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন রাবিয়া? জুল মাজাজ বাজারে আবুল আহাব তার আপন ভাতিজাকে কিভাবে পাথর ছুঁড়ে রক্তক্ষরণ করতে পারলো? শুধু আবুল আহাবই নয়, বরং তার স্ত্রী উম্মে জামিল, যে কিনা দেখতে প্রচন্ড সুন্দরী ছিল এবং মক্কার সম্ভ্রান্ত পরিবারের সদস্য আবু সুফিয়ানের বোন ছিল। গোটা পৃথিবীতে এটাই একমাত্র হার, আমি ছাড়া এই হার পরার যোগ্যতা কোনো নারীর নেই। সেও প্রতিনিয়ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে তার হাজবেন্ডের সাথে পাল্লা দিয়ে অত্যাচার করতে থাকত। মুহাম্মদের আর্তনাদি আমার আত্মার শান্তি। যা গোলাম, তোরা এই সবগুলো কাটা মুহাম্মদের ঘরের সামনে বিছিয়ে দিয়ে আয়। প্রিয় ভাই ও বোন আমার, আপন রক্ত হয়েও আবুল আহাব এবং তার স্ত্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে আঘাত করতে করতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেন। তখনই তাদের ধ্বংসের আগাম বার্তা দিতে মক্কায় নাজিল হয় সেই ঐতিহাসিক সূরা আল্লাহ, যার আরো একটি নাম হচ্ছে সূরা মাসাদ। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب, যার অর্থ আগুনের লেলিহান শিখা, এবং নবীর নবুয়াতের ৪র্থ বছরে মক্কায় নাজিল হওয়া এটি একমাত্র সূরা যে সূরায় স্বয়ং সৃষ্টিকর্তা দুজন ব্যক্তির নাম উল্লেখ করে তাদের ধ্বংসের পরিণতির ঘোষণা দেন। শুনেছো, মুহাম্মদের চাচা আবুল আহাব ও তার বিবি উম্মে জামিলকে নিয়ে নাকি খোদার ওহী নাজিল হয়েছে। আবুল আহাব এবং তার স্ত্রী যখন জানতে পারলেন তাদের নাম নিয়ে কোরআনের ওহী নাজিল হয়েছে, তখন তারা একদিকে এটিকে নিয়ে হাসি তামসা শুরু করে। আর খোদা নাকি তাকে বলছে আমাদের আগুনে পুড়াবে, তো আমরা আগুনে পুড়ছি না কেন? আর আমাকে নাকি আমার হাত দিয়ে টেনে জাহান্নামে নিয়ে যাবে। উফ, কখন যে যাব। অপরদিকে দিনকে দিন নবীর প্রতি অত্যাচারের মাত্রা আরো তীব্র করতে থাকে। আপনারা মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা, তাহলে কেন এখনো আপনারা মুহাম্মদ ও তার গোত্রকে বয়কট করছেন না? আপনি ঠিক বলেছেন, আজ থেকে মুহাম্মদ ও তার পরিবারকে সম্পূর্ণরূপে বয়কট করা হলো। হ্যাঁ, বয়কট করা হলো। ওইদিকে আবুল আহাব তার 2 ছেলেকে নির্দেশ দেয়, তোমরা আজ এবং এখন মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিবে। যদি তা না করো তাহলে আমার পুত্র পরিচয় হারাবে। আপনি যা বলেছেন আমরা তাই করি। প্রিয় নবীর অত্যন্ত আদরের 2 কন্যা উম্মে কুলসুম এবং রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে অপমান করতে, এই জঘন্য কাজটুকু করতে আবুল আহাব দ্বিতীয়বার ভাবেননি। প্রিয় ভাই ও বোন আমার, সূরা আল-লাহাবের আয়াতগুলোতে এই 2 জালিম সম্পর্কে মহান সৃষ্টিকর্তা কি সেই ধ্বংসের বার্তা পৌঁছে দিয়েছিলেন তা একদম সিনেমাটিক ওয়েতে জানার চেষ্টা করি। تبت يدا أبي لهب وتب, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। এখানে আবুল আহাবের 2 হাত বলতে তার সকল শক্তি ও ক্ষমতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে আবুল আহাব আমাদের নবীকে ধ্বংস হওয়ার কথা বলেছিল সেই
আবু লাহাবের সকল শক্তি এবং ক্ষমতার ধ্বংসের ঘোষণা দিয়েছে স্বয়ং সৃষ্টিকর্তা। এখন প্রশ্ন হচ্ছে, আবু লাহাবের সকল শক্তি ও ক্ষমতাকে কেন হাত দিয়ে বোঝানো হয়েছে? খেয়াল করুন, মানুষের সকল শক্তি প্রয়োগ কিন্তু এই হাত দিয়ে হয়ে থাকে। যদি এই হাত ঠিকঠাকভাবে কাজ না করতে পারে তাহলে কিন্তু তার কোনো শক্তি সে কাজে লাগাতে পারে না। এই আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে সে নিজেও ধ্বংস হোক। বদর যুদ্ধের কিছুদিন পর আবু লাহাব সংক্রামক প্লেগ রোগে আক্রান্ত হয়, যার কারণে দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে প্রচন্ড কষ্ট ভোগ করে। এই সময় তার সকল পরিবার তাকে একে একে সংক্রমিত হওয়ার ভয়ে ছেড়ে চলে যায়। তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। ওমা কাসাব বলতে বোঝানো হয়েছে ধন সম্পদ, অর্থ উপার্জন। উপার্জন বলতে কিন্তু শুধু অর্থ সম্পদের উপার্জনকে বোঝায় না। এখানে আবু লাহাবের উপার্জন বলতে তার অর্থ সম্পদের পাশাপাশি তার সন্তানদেরকেও বোঝানো হয়েছে। এখন এই আয়াতটিকে খুব ভালোভাবে বোঝার জন্য চলুন আগে এই সিনটি দেখে আসি। যদি সত্যি মোহাম্মদের খোদা শক্তিশালী হয়ে থাকে তখন কি করবেন? আমার এত অর্থ সম্পদ, সন্তান কিসের জন্য? এরাই আমাকে সবকিছু থেকে রক্ষা করবে। কিন্তু সে যখন প্লেগ রোগে আক্রান্ত হয় তার প্রতিকার কিন্তু সে তার অর্থ সম্পদ দিয়ে করতে পারেনি। পাশাপাশি তার সন্তানরাও তাকে ছেড়ে চলে যায়। দুর্গন্ধে মনে হচ্ছে নিজ বাড়ি ছেড়ে যেতে হবে। আবু লাহাবের পুত্ররা তাদের বাবার লাশটা পর্যন্ত সৎকার করছে না। এমনকি সে মৃত্যুবরণ করার পরেও 3 দিন পর্যন্ত তার ছেলেরা তার দেহকে, তার লাশকে সৎকার করতে চায়নি। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। একটা বিষয় খেয়াল করেছেন, এই সূরাতে কিন্তু আবু লাহাবকে তার প্রকৃত যে নাম আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব এই নামে ডাকা হয়নি, কারণ এই নামটা কিছুটা মুশরিক সুলভ নাম। তাকে ডাকা হয়েছে আবু লাহাব নামে। লাহাব মানে আগুনের শিখা, আর আবু লাহাব মানে অগ্নিশিখার পিতা। অতএব তার নামের সাথে মিল থাকা এই জাহান্নামের লেলিহান আগুনে তাকে পড়তে হবে, এটাই ঘোষণা করা হয়েছে এই সূরা লাহাবের 3 নম্বর আয়াতে। আর তার স্ত্রী লাকড়ি বহনকারী। কাঠ হচ্ছে আগুনের জ্বালানি। পরনিন্দা করা, গীবত করা, ফিতনা সৃষ্টি করা, এগুলা হচ্ছে জাহান্নামের জ্বালানি। উম্মে জামিলের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রচন্ড অহংকারী নারী। মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা, নবীকে সব সময় অত্যাচারিত করা। তার এই সকল ঘৃণ্য কাজগুলোকেই রূপ করতে কাঠ বহনকারিণী অর্থাৎ ইন্ধনকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। আর এই কাজগুলোই তাকে তার স্বামীর সাথে জাহান্নামে পোড়াতে থাকবে। তার গলায় পাকড়ানো দড়ি। খেয়াল করেন এই সূরার আরো একটি নাম হচ্ছে মাসাদ। আর এই মাসাদ মানে হচ্ছে শক্ত, রুক্ষ, গায়ে ঢুকে যায় এমন রশি। গোটা পৃথিবীতে এটাই একমাত্র হার, আমি ছাড়া এই হার পরার যোগ্যতা কোনো নারীর নেই। দুনিয়াতে উম্মে জামিল তার গলায় সবচেয়ে দামি হার পরিধান করত। তুমি কি উম্মে জামিলের বিষয়ে কিছু শুনেছো জয়নাব? কোন বিষয় ইয়া খালা? হাসরের দিন নাকি উম্মে জামিলের গলার হার রশি হয়ে তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আর পরকালে তার এই হারই রশিতে রূপান্তরিত হয়ে তাকে টেনে হেঁচে জাহান্নামে নিয়ে যাবে। আর এই কথাই বলা হয়েছে সূরার এই সর্বশেষ আয়াতটুকুতে। প্রিয় ভাই ও বোন আমার, সূরা লাহাবের প্রথম 3টে আয়াত ছিল আবু লাহাবকে উদ্দেশ্য করে, আর বাকি 2টা আয়াত হচ্ছে তাকে ইন্ধন দানকারী তার স্ত্রীকে উদ্দেশ্য করে। কোরআনে যাদের নাম উল্লেখ করে ধ্বংসের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে তারাই একমাত্র দম্পতি। কারণ দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা প্রচন্ড কষ্ট দিয়েছিল তাদের মধ্যে তারাই অন্যতম। এই সূরা প্রমাণ করে যে আল্লাহর রাসূলের দুশমন আল্লাহর দুশমন এবং তাদের ধ্বংস অবধারিত। কোনো কিছুই তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ আমাদের আবু লাহাব এবং তার স্ত্রীর ধ্বংসের পরিণতির হাত থেকে রক্ষা করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।